আপনারা ভালো জানেন আর খারাপ জানেন। তাবলিগে জামাতের লোকেরা মসজিদে মসজিদে থাকে আর যায়। এখানে অনেক বিতর্ক আছে এই পদ্ধতির ব্যাপারে, আমি সেই বিতর্কে যাইতে চাই না। আমি বলি যে নিজের খেয়ে মানুষদেরকে ডাকলে এটার যে আসর পরে, এটার প্রমাণ হলো তাবলিগি জামাত। নিজের খেয়ে মসজিদে ঘুমায়, মানুষদেরকে ডাকে, যে নামাজ পড়ে না সে নামাজ অভ্যস্ত হচ্ছে তার কাছে এসে। দাড়ি রাখে না, দাড়ি রেখে দিয়েছে। আগে প্যান্ট শার্ট পরতে, এখন পাঞ্জাবি পরে। আরে দোষ তো অনেকেরই আছে, এত দোষ দিয়েন না, যতটুকু হয়েছে অতটুকু দেখেন। আর আমি যে টাকা নিয়ে মানুষের কাছে ওয়াজ করেছি, আমি কয়জন মানুষকে এরকম করতে পারছি একটা তালিকা দেন তো। 50 বছর ওয়াজ করেছেন, আপনার হাতে কয়জন মানুষ নামাজি হয়েছে? আপনার মূল টার্গেট হলো পকেট বাড়ি করা। এই কারণে আপনার দাওয়াতে কোনো অ্যাকশন নাই। সাধারণ মানুষ পড়াশোনা জানে না, শুদ্ধ করে কোরআনও পড়তে পারে না, এদের দাওয়াতের আসর আছে। আপনি এত বড় আলেম হয়ে, আল্লামা হয়ে, বুজুর্গ হয়ে, ওয়াজ হয়ে, আপনার দাওয়াতের কোনো আসর নেই। আমাদের কাজ হবো মানুষদেরকে আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে দাওয়াত ইলাল্লাহ, দাওয়াত ইলান নফস না, মুরিদ বানানোর উদ্দেশ্যে দাওয়াত না, দলীয় কর্মী বানানোর উদ্দেশ্যে দাওয়াত না, ওই নিজের দালাল তৈরি করার জন্য দাওয়াত না। দাওয়াত হবে দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকা, দাওয়াত ইলান নফস, নিজের দিকে না। এবং ইখলাসের সহিত যদি একটি মানুষকে আল্লাহর রাস্তায় তুলে দেওয়া যায়, এর চেয়ে ভালো আর কোনো কাজ নাই। আল্লাহ রাসূল বলছেন, একজন মানুষকে আল্লাহর রাস্তায় নিয়ে আসা, হেদায়েতের পথে নিয়ে আসা, খায়রুল লাকা মিন হুমুরিন নাআম, দুর্লভ বস্তু লাভ করা যেমন খুবই ভাগ্যের বিষয়, একজন পথহারা মানুষকে দিনের পথে নিয়ে আসা আপনার জন্য এমন সৌভাগ্যময় বিষয়। হাদিস সহিহ বুখারীতে। দাঈ ইলাল্লাহ হওয়ার জন্য প্রথম স্টেজের কাজ হলো পরিবারকে শতভাগ সালাতমুখী করে দেওয়া। পরিবারের মাঝে ইসলামের চর্চা, ইমানের চর্চা, দ্বীনি পরিবেশ তৈরি করার যে কাজ, এটি হলো 1 নম্বর কাজ। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতটা শুরু করেছেন পরিবার থেকে। সুতরাং আমরা তাবলিগে যাব, তাবলিগে জামাতের দাওয়াত দিব, কিন্তু আমার ছেলেই নামাজ পড়ে না, আমার বউ পর্দা করে না, আমার মেয়ে পর্দা করে না, এটা দাওয়াতের উসলুব নয়। আমার ছেলে, মেয়ে, স্ত্রী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদেরকে শতভাগ ইসলামমুখী করার দায়িত্ব, দায়ভার আমার। আপনি যদি দাওয়াত ইলাল্লাহর কাজ করেন, প্রথম পরিবার থেকে শুরু করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের মধ্যে একদল লোক আমি এমন চাই, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর, যারা মানুষদেরকে সবসময় কল্যাণের দিকে ডাকবে। এই কল্যাণের দিকে ডাকার তাফসীর উলামায়ে কেরাম করেছেন ইলা তাওহীদ ওয়াল ঈমান, ঈমানের দিকে, তাওহীদের দিকে, জান্নাতের দিকে, আল্লাহর দিকে মানুষদেরকে ডাকতে থাকবে। এমন একদল লোক তৈরি হোক, আমি আল্লাহ তাআলা এটা চাই। তোমাদেরকে বাছাই করে নিতে চাই তোমাদের মধ্যে থেকে একদল লোক যারা মানুষদেরকে কল্যাণের দিকে, খাইর, বরকতের দিকে ডাকবে। ওয়ায়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তাদের কাজ হবে সৎ কাজের জন্য মানুষদেরকে উৎসাহিত করা, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখা। এরপর আল্লাহ তাআলা বললেন, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফল কাম। আমরা তো মনে করি জীবনে একটা ফ্ল্যাট আছে, মালিক হয়েছি, আরো 10টা ফ্ল্যাট কিভাবে করা যাবে, একটা বাড়ির মালিক হয়েছি, আরো 10টা বাড়ি কিভাবে করা যাবে, আমার গাড়ি একটা আছে, আরো কয়টা গাড়ির মালিক হতে পারবো। এটাকে আমরা সফলতার মানদণ্ড মনে করি, এবং এটাই হলো বৈশ্বিক মানদণ্ড। আমাদের কাছে যদি কোনো মানুষের 10টা ফ্যাক্টরি থাকে, আয়ের ব্যবস্থা থাকে, সে যদি ধনী মানুষ হয়, তার মর্যাদাই একরকম। আর একজন লোক ঈমান, ইসলাম, দ্বীনের উপরে আছে, কষ্টে সৃষ্টে চলে, অর্থনৈতিক দুরবস্থা আছে, ওই মানুষটার ন্যূনতম মর্যাদা কিন্তু আমাদের সমাজে নাই। এর মূল কারণ হলো আমরা ওই রঙের রঙিন হতে পারি নাই। আমি যেহেতু মানুষদেরকে মাল দিয়ে মূল্যায়ন করি, মানুষও আমাকে মাল দিয়ে মূল্যায়ন করে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এই কাজটি করতেন না। সাহাবীদের মধ্যে প্রতিযোগিতা ছিল, কে বেশি তাহাজ্জুদের নামাজ, কত রাকাত আজকে রাতে পড়েছে। সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে মাগফিরাতের জন্য তোমরা প্রতিযোগিতায় লেগে যাও।
সাহাবীদের প্রতিযোগিতা ছিল এই মাসে কয়েকটা নফল রোজা কে বেশি রেখেছে। সাহাবীদের মধ্যে প্রতিযোগিতা ছিল আজকের এই দিনে কে কত বেশি সাদাকা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দান করতে পেরেছে। আমাদের প্রতিযোগিতা ভিন্ন। আমরা সুদ, ঘুষ, হারাম হালাল এগুলোর যাচাই দরকার নাই। আমার এই জীবন 50 বছর 60 বছরের জীবনে কয়টা বাড়ির মালিক হলাম, কয়টা গাড়ির মালিক হলাম, কয়টা ফ্ল্যাটের মালিক হলাম, কত একর জমির মালিক হলাম, এগুলো কিন্তু আমাদের মধ্যে মূল্যায়িত হয়। যার কারণে আমাদের জীবনের সফলতা বৈষয়িক বিষয়ের উপরে থমকে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইজাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। তোমরা আল্লাহ তাআলার কাছে আল্লাহর রাস্তায় মানুষদেরকে ডাকো, আল্লাহর রাস্তায় মানুষদেরকে ডাকো হিকমতের মাধ্যমে, উত্তম ওয়াজের মাধ্যমে, এবং যেটি কল্যাণকর উত্তম এ বিষয়ে তোমরা পরস্পর প্রয়োজনে মত বিনিময় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উৎসাহিত করেছেন আমরা যেন মানুষদেরকে আল্লাহর রাস্তায় ডাকি। এটা কিন্তু একটি বড় ইবাদত। নামাজ পড়েছেন, একটি ফরজ আদায় করেছেন। রোজা রেখেছেন, একটি ফরজ আদায় করেছেন। কিন্তু আপনার উপর যে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা একটা ফরজ, এটা আপনি ভুলে গেছেন। মানুষদেরকে আল্লাহর রাস্তায় ডাকাও যে একটা ফরজ কাজ, এটা আপনি ভুলে গেছেন। বরং যত বেশি মানুষদেরকে আল্লাহর রাস্তায় ডাকবেন, ওই মানুষ যে আপনার কথায় মসজিদে এসেছে, সে সারা জীবন যদি সালাত আদায় করে, সকল সালাত আদায়ে সে যে পরিমাণ সওয়াব পেয়েছে, ওই পরিমাণ সওয়াব অটোমেটিক আপনার আমল নামেও ঢুকে যাচ্ছে। হয়তো আপনি ঘুমিয়ে গেছেন, আপনি কিছুই জানেন না, ওই লোক তাহাজ্জুদের সালাত পড়েছে, আপনার কারণে সে তাহাজ্জুদ গুজার হয়েছে, তার তাহাজ্জুদের সালাতের সওয়াব যা আপনার আমল নামায় অটোমেটিক তা উঠে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুযোগ এজন্যই দাঈ ইলাল্লাহ, যারা আল্লাহর রাস্তায় মানুষকে ডাকে, তাদের মর্যাদা বেশি হওয়ার কারণ হলো এটা। আমল করে কে, ফল নেই কে। আপনি শুধু তাকে একবার আল্লাহর রাস্তায় তুলে দিয়েছেন, তার জীবনের সকল আমলের অংশ আপনার আমল নামায় উঠে যাচ্ছে। এজন্য এর চেয়ে সহজ আর কোনো কাজ নাই। আপনি একজন ইচ্ছে করলে সারা দিনে 5 ওয়াক্ত নামাজের বেশি আর চেষ্টা করলে কত নামাজই পড়তে পারবেন, কিন্তু একজন বেনামাজকে যখন নামাজি বানাই দিলেন, সে আজীবন যত নামাজ পড়েছে ওই নামাজের সওয়াব তো আপনার আমল নামায় উঠে যাচ্ছে। অথচ আপনি জানেনই না আপনার আমল নামাটা কতটা ভারী হয়ে গেছে। নেক আমল দ্বারা আপনার অজান্তেই আপনি একটা বিশাল কিছুর মালিক হয়ে গেছেন। এই জন্য আল্লাহ তাআলা আপনার মর্যাদা বলেছেন। আল্লাহ বলছেন, বলো এর চেয়ে বেশি উত্তম আর কে হতে পারে যে আল্লাহর রাস্তায় মানুষদেরকে ডাকে। তা আমরা এটা করতে চাই না, মানুষদেরকে আল্লাহর রাস্তায় ডাকতে চাই না, কারণ এটি একটি বিব্রতকর কাজ। আমরা সবাই ফ্রেশ থাকতে চাই। আরে যার দিন তার দোহাই, আমাদের দেশে লোকেরা বলে যার দিন তার দোহাই, এ নামাজ না পড়লে হ্যাঁ বুঝবে, নামাজ কি দরকার হ্যাঁ নামাজের কথা বলা। এরকম কিন্তু একদল লোক আছে। এটা একটি ভুল চিন্তা। বরং আপনি জিজ্ঞাসিত হবেন আপনার আশেপাশের মানুষের জন্য আপনি কি করেছেন, আপনার পরিবারের জন্য কি করেছেন, আপনার দাঈ ইলাল্লাহ হিসেবে আপনি কি করেছেন। অবশ্যই আপনি জিজ্ঞাসিত হবেন। যেমনি ভাবে আপনি সালাতের জন্য, যাকাতের জন্য, অন্যান্য ফরজ ইবাদতের জন্য জিজ্ঞাসিত হবেন, ঠিক সেই পরিমাণ জিজ্ঞাসিত হবেন মানুষদেরকে আল্লাহর রাস্তায় ডেকেছিলেন কিনা এই জন্য। এখন আপনি বুঝুন আপনি কি করবেন। যদি করেন তার সওয়াবও আমি বলেছি, একটা মানুষ নামাজি বানিয়ে দেওয়া, তার সারা জীবনে নামাজের আপনি ভাগী হয়ে যাওয়া। একটা যদি জাকাত দেয় না, তাকে জাকাতে অভ্যস্ত করে দেওয়া, তার সকল মালে জাকাত দিয়ে যা সওয়াব নিয়েছে আপনি সেই পরিমাণ সওয়াব আপনার আমল নামায় নিয়ে নেওয়া। একজন মানুষ রোজা রাখে না, তাকে রোজায় অভ্যস্ত করে দেওয়া, তার আজীবনের রোজার সওয়াব আপনার আমল নামায় নিয়ে নেওয়া। এর চেয়ে বেশি কোনাকুনি সওয়াব পাওয়ার আর কোনো রাস্তাঘাট নাই। সে যতক্ষণ পর্যন্ত দিনের উপর থাকবে, সকল সওয়াব সমপরিমাণ আপনার আমল নামায় উঠতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমন কোনো সংকট নাই যে আপনাকে যদি সব সওয়াব দিয়ে দেয় তো হেরে দিবে কি। আপনি কি এই চিন্তা আছেন যে আমার যদি ওই লোকের সওয়াব দিয়ে দেয় ওই লোকের দিবে কি? আল্লাহ তাআলার কাছে সওয়াবের কোনো কমতি নাই, কোনো সংকট নাই।
বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যতটা মানুষ আল্লাহর রাস্তায় আনা যায় ওই বোনাস দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বসেই আছেন। আমাদের কাজ হবো মানুষদেরকে আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে দাওয়াত ইলাল্লাহ, দাওয়াত ইলান নফস না, মুরিদ বানানোর উদ্দেশ্যে দাওয়াত না, দলীয় কর্মী বানানোর উদ্দেশ্যে দাওয়াত না, ওই নিজের দালাল তৈরি করার জন্য দাওয়াত না। দাওয়াত হবে দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকা, দাওয়াত ইলান নফস নিজের দিকে না। এবং ইখলাসের সহিত যদি একটি মানুষকে আল্লাহর রাস্তায় তুলে দেওয়া যায় এর চেয়ে ভালো আর কোনো কাজ নাই। আল্লাহ রাসূল বলছেন একজন মানুষকে আল্লাহর রাস্তায় নিয়ে আসা, হেদায়েতের পথে নিয়ে আসা খায়রুল লাকা মিন হুমুরিন নাআম, দুর্লভ বস্তু লাভ করা যেমন খুবই ভাগ্যের বিষয়, একজন পথহারা মানুষকে দ্বীনের পথে নিয়ে আসা আপনার জন্য এমন সৌভাগ্যময় বিষয়। হাদিস সহিহ বুখারীতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার পথে মানুষদেরকে ডাকার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়ি নাই আমরা সুন্নাত